السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: أبشركم بالمهدي يبعث في أمتي على اختلاف من الناس، أو كما قال عليه الصلاة والسلام. তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে না তো বসা। তুমি রহমান, তুমি মেহেরবান। بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. অধ্যক্ষার কালুটিয়া বাজার কিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইসলাহি মহাসম্মেলন এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। তো প্রিয় ভাইয়েরা আমার, এখানে বসে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি হাদিসের বাক্য অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এবং গজওয়াতুল হিন্দ সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করব মা তৌফিক বিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, গজওয়াতুল হিন্দ সম্পর্কে কথা বলতে হলে প্রথম বলতে হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী না, উনি কোন সাহাবীও না, তাও উনি অনেক মর্যাদাশীল। ওনার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। উনি হলেন শেষ জামানার একজন মুজাদ্দিদ। উনি এসে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদেরকে একত্রিত করবেন, আর উনার ঝান্ডার নিচে সকল মুসলমান এক হবেন এবং সকল মুসলিম উম্মাহ এক হবেন। উনাকে শক্তি যোগাবেন সকল মুসলমান এক হয়ে, এবং উনার নেতৃত্বে সারা বিশ্বকে আবার মুসলমানরা শাসন করবেন। সারা বিশ্বকে খেলাফা আলা মিনহুমুন নবুওয়া প্রতিষ্ঠা করা হবে। তো প্রিয় ভাইরা আমার, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাশশিরুকুম বিল মাহদী ইউবআতু ফি উম্মতি আলা ইখতিলাফি মিনান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি
ইমাম মাহদীর সুসংবাদ দিচ্ছি, উনি আগমন করবেন যখন আমার উম্মতের মধ্যে মতানৈক্য থাকবে, যখন আমার উম্মতের মধ্যে রেষারেষি থাকবে, মতানৈক্য থাকবে। কিন্তু এখন বর্তমান যুগ কি রেষারেষি থেকে বঞ্চিত? বর্তমান যুগে মুসলিম উম্মার ভিতরেই ঝগড়া। এই ঝগড়াটা একসময় ছিল না, এগুলি তৈরি করে দিয়েছে ইহুদি খ্রিস্টানরা। এটা আমার কথা নয়, আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটন উনি বলেছিলেন, যখন আমেরিকা সারা বিশ্বকে দখল করলো, সারা বিশ্বের সুপার পাওয়ার হলো, তখন আমেরিকা একটি অনুষ্ঠানের আয়োজন করলো। তারা এই অনুষ্ঠানের মধ্যে খুব নাচানাচি করতেছে, তারা খুব খুশি, তারা মদ ছিটাচ্ছে। এই মুহূর্তে একজন লোক বসে আছে অনুষ্ঠানের মধ্যে, কোনো সে হাসাহাসি করে না, উনি হলো স্যামুয়েল পি হান্টিংটন। তখন উনাকে জিজ্ঞাসা করা হলো, এ ভাই, আজকে তো আমরা সোভিয়েত ইউনিয়নকে হারিয়েছি, সোভিয়েত ইউনিয়ন আমাদের সামনে মাথা নত করেছে, সারা বিশ্ব আমাদের সামনে আজকে মাথা নত করেছে, সারা বিশ্বের সুপার পাওয়ার আজকে থেকে আমরা, তার জন্য আমরা আনন্দ করতেছি, তুমি কেন আনন্দ করতেছো না? তখন স্যামুয়েল পি হান্টিংটন বলেছিল, কিভাবে আনন্দ করব? এই রাজত্ব তো বেশি দিন টিকবে না, অচিরেই আমাদের এই সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো করে দিবে। তখন উপস্থিত অনুষ্ঠানের সবাই বলেছিল, কে কে সেই আমাদের এই সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দিবে? তখন স্যামুয়েল পি হান্টিংটন উনি বলেছিল যে, মুসলমান যুবকরা তোমাদের এই সাম্রাজ্য, আমেরিকার দাদাগিরি সব মাটির সাথে ধূলিসাৎ করে দিবে। তখন তারা অবাক হয়ে গেল। তখন বলল, ঠিক আছে, আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানী, আপনার কথা আমরা সবসময় শুনি, এই যুক্তিতে আমরা আপনার কথা মেনে নিলাম, এখন কি করা এটা বলে দিন। তখন ইহুদি খ্রিস্টানরা দুটো পদক্ষেপ নিয়েছিল, আমেরিকানরা দুটো পদক্ষেপ। একটা পদক্ষেপ হলো মুসলমান যুবক যুবতীর ভিতরে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছিল। তারা এত পরিমাণে অশ্লীলতা ছড়িয়েছে, অনলাইন জগতে আরো বেশি ছড়িয়েছে, মুসলিম কান্ট্রিদের মধ্যে বিশেষ করে। একটি গবেষণার মধ্যে দেখা যায় যে মুসলিম কান্ট্রিগুলো এই অনলাইন অশ্লীলতার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে। এটার মধ্যে সবচেয়ে এক নম্বরে আছে আমাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তান, এই অশ্লীলতার মধ্যে। এটা হলো তাদের একটা পদক্ষেপ। কেননা তারা বিশ্বাস করে, যদি মুমিন মুসলমানদের এই যুবকগুলিকে, মুসলমানদের যুবক যুবতীদেরকে যদি আমরা ঘর থেকে বের করতে পারি, তাদের ভিতরে যদি অশ্লীলতা ঢুকাতে পারি, তাহলে এই মেয়েদের পেটের মধ্যে, এই মুসলিম মাদের মার পেটের মধ্যে কখনো যুগের সালাউদ্দিন আইয়ুবী জন্ম নিবে না, কখনো মোহাম্মদ বিন কাসিম জন্ম নিবে না, যুগের তারেক বিন জিয়াদ জন্ম নিবে না। তাদের পেট থেকে জন্ম নিবে তসলিমা নাসরিন, তাদের পেট থেকে জন্ম নিবে আসাদ নূর, তাদের পেট থেকে জন্ম নিবে এরশাদ শিকদারের মতো চিহ্নিত সন্ত্রাস। তার জন্য তারা এই অশ্লীলতাকে ব্যাপক করে দিয়েছে মুসলিম কান্ট্রিগুলিতে। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর পদক্ষেপ তারা নিয়েছে, চার্চ থেকে তাদের যে কিউং আছে, এই গির্জা থেকে কয়েকজন পাদ্রীকে নিয়ে আসলো, তাদের পুপকে নিয়ে আসলো, বড় বড় দাড়ি, সুন্দর মানুষ। এই পুপদেরকে ইসলাম শিক্ষা দিল, দিয়ে বললো, যাও তোমরা ইসলামের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দাও, বিভাজন সৃষ্টি করে দাও। যদি বিভাজন সৃষ্টি করে দিতে পারো, তাহলে এই মুসলমানদের কোমর ভেঙে দেওয়া যাবে। তখন তারা, এই আপনারা জানেন, আরো 20-50 বছর আগে এই ধরনের কোনো সমস্যা ছিল না, এই ধরনের কোনো সমস্যা ছিল না। মতানৈক্য, আজ তো মতানৈক্য তুঙ্গে। হাত পেটে মানবে না বুকে মানবে, কবজিত মানবে না কনিত মানবে, নামাজের পরে দোয়া করবে না দোয়া করবে না, আমি আসতে বলবে না জোরে বলবে, এই সাধারণ মুস্তাহাব, গায়রে সুন্নত, এগুলি নিয়ে আমরা মারামারি করে আজকে মুসলমানদের ভিতরে ফাটল তৈরি করতেছি, মতানৈক্য তৈরি হয়ে গেছে। এটা ইহুদি খ্রিস্টানরা করে দিয়েছে। এই চার্চের খ্রিস্টানদেরকে ইসলাম শিক্ষা দিয়ে তাদেরকে মুসলমানদের ভিতরে তৈরি করে দিয়েছে তারা। কেননা তাদের বিশ্বাস, এই খ্রিস্টানরা যখন মুসলিম সেজে যে বিভিন্ন হাদিস নিয়ে তারা তর্ক বিতর্ক করবে যে এটা সহি, এটা সহি না, এটা ভালো, এটা ভালো না, এভাবে মুসলমানদের ভিত্তি তারা বিভাজন সৃষ্টি করে দিয়েছে। যাক, কথা হলো, আমি যেটা বলতেছিলাম, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের ভিতরে যখন মতানৈক্য থাকবে তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। তো প্রিয় ভাইরা আমার, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগে কিছু আলামত পাওয়া যায়। সবকিছুই আগমনের আগে কিছু আলামত পাওয়া যায়। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগেও কিছু আলামত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াখরুজু নাসুন মিনাল মাশরিকি ফায়ুওয়াত্তিউনা লিল মাহদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খুরাসান থেকে কিছু মানুষ বের হবে, তারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্ব এবং কর্তৃত্বের পথকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মানে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগেই, তার আবির্ভাবের আগেই মুসলমানদের বিজয় শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিলেন আরো 1400 বছর আগে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, খুরাসানের কথা বলেছেন। আর যদি আমরা খুরাসানের দিকে তাকাই তাহলে দেখা যায় খুরাসান হলো আজকের আফগানিস্তান। এই আফগানিস্তানকে খুরাসানের হৃৎপিণ্ড বলা হয়। আর এই খুরাসানের মধ্যে বর্তমান শাসক যারা, এই কালো কালো জান্দাওয়ালা লোক যারা আছে, ইসলাম প্রেমিক তালেবানরা আজকে ক্ষমতার মস্তদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তাদের সাথে মিলে যায়, এই তালেবানদের সাথে মিলে যায়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাখরুজু মিন খুরাসান রায়াতুন সুদুন লা ইয়ারুদ্দুহা শাইউন হাত্তা তুনসাবু বিইলিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই খুরাসান থেকে একটি কালো অশ্বারোহী, কালো জান্ডাওয়ালা একটি সৈন্য দল বের হবে। তাদের এই জান্ডা রুখার সাধ্য কারো নাই। উনারা এই জান্ডাকে ফিলিস্তিনের জেরুজালেমের মধ্যে শেষ পর্যন্ত গিরে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এগুলি দিয়ে প্রমাণ কিছু ইঙ্গিত পাওয়া যায় যে আমরা আফগানিস্তানের তালেবানের সাথে মিলাতে পারি। আর আফগানিস্তানের তালেবানদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হিসেবে কবুলান মঞ্জুর করেন, তাহলে এটা অবাক হওয়ার কিছু নাই। তো প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ইঙ্গিত দিয়ে গিয়েছেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগে হিন্দুস্তানের মধ্যে একটি যুগান্তকার রক্তক্ষয়ী একটি যুদ্ধ হবে, একটি রক্তক্ষয়ী যুদ্ধ হবে, বিশাল একটি যুদ্ধ হবে। এটা হবে একটা ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধটা হবে মুসলমান এবং মুশরিকদের মধ্যে। এটা হবে সবচেয়ে বড় ধর্মযুদ্ধ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মযুদ্ধ সম্পর্কে বলেন, এই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন আদরাকতুহা আনফিকু ফিহা নাফসি ওয়া মালি ওয়া ইন কুতিলতু কুনতু আকতার শুহাদাই ওয়া ইন রাজাতু ফাআনা আবু হুরায়রাতুল মুহাররার। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন হিন্দের মধ্যে একটা যুদ্ধ হবে। আর আমি আবু হুরায়রা যদি এই যুদ্ধকে পাই তাহলে আমার ধন সম্পদ সব বিক্রি করে দিয়ে আমি এই যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। কেননা এই যুদ্ধের মধ্যে যদি আমি শহীদ হতে পারি তাহলে আমি হব শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমি গাজী হয়ে ফিরে আসতে পারি তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যারা গাজওয়াতুল হিন্দের মধ্যে যুদ্ধ করবে তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গাজী হবেন তাদেরকে ক্ষমা করে দিবেন দুনিয়াতেই। কেননা আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্য থেকে দুটি দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দিয়েছেন, জাহান্নামের আযাব থেকে ক্ষমা করে দিয়েছেন। এই দুটি গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠী হলো, একটি জাতি হলো যারা গাজওয়াতুল হিন্দের মধ্যে
হিন্দুস্তানের মধ্যে যারা যুদ্ধ করবে, এবং আরেকটি গোষ্ঠী হলো যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ক্ষমা করে দিয়েছে। এই যুদ্ধটা অত্যন্ত বরকতময় একটা যুদ্ধ। কিন্তু আজ যদি আমরা এই ভারতের দিকে, হিন্দুস্তানের দিকে যদি তাকাই, এই হিন্দুস্তানের দিকে তাকালে আমরা দেখতে পারি যে গাজওয়াতুল হিন্দের দামামা আরো আগেই বাজিয়ে দিয়েছে। কেননা ভারতের ক্ষমতার মস্তদে এমন একটি চিহ্নিত লোক ক্ষমতার মধ্যে বসা, এমন একটা সন্ত্রাসী ক্ষমতার মস্তদে বসা, যার হাত হাজারো মুসলমানের রক্তে রঞ্জিত, যে গুজরাটের কসাই হিসাবে খ্যাত, যে বাবরি মসজিদ বাংলার খলনায়ক, এই টেররিস্ট নরেন্দ্র মোদী আজকে ভারতের ক্ষমতার মস্তদে বসা। সে বসেই 1962 সালে বাবরি মসজিদকে সে ধ্বংস করেছে। এই বাবরি মসজিদের মধ্যে সে রাম মন্দির তৈরি করেছে। শুধু তাই নয়, ভারতের প্রত্যেকটি মসজিদকে সে মন্দিরে রূপান্তরিত করছে। প্রত্যেকটি মসজিদকে টার্গেট করা হচ্ছে। প্রত্যেকটা মুসলমানের নরনারীদের ইজ্জত নিয়ে টানাটানি খেলছে। প্রত্যেকটা মুসলমানের ইজ্জত নিয়ে টানাটানি খেলছে। প্রত্যেকটা মুসলমান ভাইয়ের উপর আজকে জানের ভয়। আজকে ভারতের কোন মুসলমান নিরাপদ নাই। আমরা বিশ্বের মুসলমানরা জানি যে ঈদুল আজহা হলো একটি আনন্দের দিন, একটা সুখের দিন। কিন্তু ঈদুল আজহা বিশ্বে 250 কোটি মুসলমান জানে একটা আনন্দের দিন, কিন্তু ভারতের মুসলমানরা জানে এটা একটা সুখের দিন। কেননা ঈদুল আজহার দিন তারা যে গরু কুরবানি দিবে, এই সুযোগ তাদের হয় না। তারা যদি গরু কুরবানি দেয়, যদি এটা জানা যায় যে কোন মুসলমান গরু কুরবানি দিয়েছে, তাহলে এই মুসলমানের উপর দরন পীড়ন চালানো হয়। কোন মুসলমানকে শহীদ করা হয়, আহত করা হয়, ক্ষতবিক্ষত করা হয়। আজকে ভারতের মধ্যে এই অবস্থা চলতেছে। কি আশ্চর্য! এই ভারতবর্ষ শুধু ভারতের মুসলমানদেরকে নির্যাতন করে থামছে না, তারা বাংলাদেশের দিকেও হাত দিচ্ছে, অন্যায়ের জুলুমের হাত পেতে দিচ্ছে। তার একটা কারণ হলো বাংলাদেশের সীমানার মধ্যে বিএসএফ সব সময় গুলি করে বাংলাদেশিদেরকে খুন করছে। কিছুদিন আগে বাংলাদেশি এক তরুণীকে হত্যা করেছে বিএসএফ, যার নাম হলো স্বর্ণা দাস। স্বর্ণা দাস বাংলাদেশি সূত্রে আমার বোনকে যখন হত্যা করা হয়েছে, আমরা তার খুব জেনেছি। আমাদের আলেম সমাজ, আলেম উলামারা তার নিন্দা জানিয়েছে, দেশের সাধারণ মানুষরা নিন্দা জানিয়েছে, ছাত্র সমাজ তারাও নিন্দা জানিয়েছে। কিন্তু নিন্দা জানাই নাই হলো ভারতের দালাল ইসকন। এই ইসকন এই স্বর্ণা দাসের নিন্দা জানাই নাই। এই ইসকন সেদিন বলেছিল, সে ভারতের দালালি করে সেদিন ইসকন বলেছিল যে স্বর্ণা দাস তো জেনে বুঝে সে বিএসএফ এর গুলির সামনে গিয়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়াইবে না? সে যুক্তি দিয়ে বলেছিল কেন দাঁড়াইবে না, সে তো সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়ে বিএসএফ এর গুলির সামনে সে দাঁড়িয়ে নিজেই নিজের জানকে কেড়ে নিয়েছে। এই ইসকনের মুখপাত্র চিন্ময় এই কথা বলেছিল। কি আশ্চর্য! এটা দিয়েই প্রমাণ হয় যে ইসকন একটা ভারতের দালাল। কিন্তু ইসকন, আমরা যেটা মনে করি এটা হিন্দুদের সংগঠন, আসলে হিন্দুদের নয়। হিন্দুরাও ইসকনের বিরুদ্ধে। এই ইসকন হিন্দুরূপী একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, একটি ইহুদি খ্রিস্টানদের একটা দল। এটা 1966 সালে ভারতের বংশোদ্ভূত যে নিউ ইয়র্কের বাসিন্দা, এই নিউ ইয়র্কের বাসিন্দা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামের একজন হিন্দু, সে একটা সংগঠন তৈরি করে ইসকন। সে যখন ইসকন নামক সংগঠন তৈরি করে, তখন সর্বপ্রথম হিন্দু ভাইয়েরাই তার বিরোধিতা করে। হিন্দু ভাইয়েরা যখন এই ইসকনের বিরোধিতা করে, তখন তার পাশে এসে দাঁড়ায়, এই স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় কিছু চিহ্নিত ইহুদি খ্রিস্টানরা, যাদের নাম হলো জে স্টিলসন, জুডা হারবেকক্স, লেইসিন, টমাস হপকিন, এমন নামের কিছু চিহ্নিত ইহুদি খ্রিস্টানরা এই অভয় চরণের বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভু পাদের পাশে এসে দাঁড়ায় এবং ইসকনকে শক্তিশালী করে তোলে।
এই ইসকন তখন থেকেই সারা বিশ্বের মধ্যে তাদের চাল চলনা ছড়িয়ে দেয়। তাদের মায়াপুর জেলার মায়াপুরের মধ্যে তাদের হলো প্রধান গাঠি, তাদের দপ্তর। আর স্বামীবাগের মধ্যে হলো তাদের প্রধান ইসকন মন্দির। এই ইসকন মন্দির যখন তারা প্রতিষ্ঠা করে, তখন সনাতনী যে হিন্দুরা আছে তাদের উপরেই তারা নিপীড়ন চালিয়েছিল, এই হিন্দু এই ইসকন রাই। এবং এই ইসকন যারা আছে তাদের একটা স্লোগান আছে, এটা হলো ইসকনের যে একটা স্লোগান আছে, মানে তাদের একটা থিওরি। এই থিওরিটা হলো নির্জীবন করো আজি সকল ভুবন, মানে পৃথিবীকে মুসলমান মুক্ত করো, এটা হলো তাদের থিওরি। দেখেন কত বড় সন্ত্রাস, কত বড় সন্ত্রাস। সে বলতেছে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে মুক্ত করে দিতে, মানে মুসলমানদেরকে উৎখাত করে দিতে। এই মুসলমানরা তো উৎখাত হতে আসে নাই, এই মুসলমানরা তো মাটির সাথে ধুলিস্যাৎ হতে আসে নাই, এই মুসলমানরা তো ধ্বংস হয়ে যেতে, হারাক হয়ে যেতে আসে নাই। এই মুসলমানরা এই দুনিয়াতে এসেছে রাজত্ব করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু তারা এই ধরনের সন্ত্রাসী কথা বলে সারা 200 কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কিন্তু প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের যে সনাতনী ভাইরা আছেন তাদেরকে আমরা ভালোবাসি, তারা বাঙালি, এই হিসেবে আমরা তাদেরকে ভালোবাসি। আমরা রাম রহিম একসাথে থাকতে চাই। আসুন আমরা আবার হাতে হাত মিলাই একসাথে থাকি, আমরা একসাথে একটা সোনার বাংলাদেশ গড়ে তুলি। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নাই। আপনারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, রামও বাংলাদেশি, রহিমও বাংলাদেশি। আমরা একসাথে একটি সোনার বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। ভারতের কোন ছলের মাধ্যমে আমরা পা দিব না। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, আসলে এই কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাজওয়াতুল হিন্দের কথা বলে গিয়েছেন, এই গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গাজওয়াতুল হিন্দ শুরু হবে তখন মুসলমানদের এই চূড়ান্ত বিজয় হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগে বলে দিয়েছেন। আমাদের বিজয়ের ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দিয়েছেন যে মুসলমানদের এই চূড়ান্ত বিজয় হবে এবং ভারতের ক্ষমতার মস্তদে যারা আছে তাদেরকে সিগল বেরি পরিয়ে সিরিয়ার দিকে টেনে হেঁচড়ে নেওয়া হবে। এটা আমার কোনো কথা নয়, এটা বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো ভিতা চাই না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতে আরো অনেক ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যা বাস্তবায়িত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন কোরআনের এক আয়াত থেকে। কোরআনের এক আয়াত নাযিল হয়েছিল যখন মক্কার মধ্যে মুসলমানরা ছিল নির্যাতিত, নিষ্পেষিত, নিক্ষিপ্ত, নিপীড়িত। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার জিহ্বাকে ফুটো করে দেওয়া হয়েছিল, তার নাকের মধ্যে ফুটো করে দিয়ে রশি বেঁধে মক্কার কাফেরদের হাতে সুপর্দ করে দেওয়া হয়েছিল। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার কোমরের মধ্যে একটি আগুনের আংরা তুলে দেওয়া হলো, এই আগুনের আংরায় তার কোমর গলে ছিঁড়ে বিড়ে পড়তো। যখন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দুটি পা দুটি শক্তিশালী উটের সাথে বেঁধে দেওয়া হলো এবং দুই উটকে দুই দিকে হাঁটিয়ে দেওয়া হলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর দ্বিখণ্ডিত হয়ে মক্কার জমিনে তপরাতে তরপাতে সেদিন তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কোরআনের আয়াত নাযিল করেছিলেন, সায়ুহজামুল জামআ ওয়া ইয়াওয়াল্লুনা আদ-দুবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কাফেরদেরকে সতর্ক করে বলেছিলেন, সায়ুহজামুল জামআ ওয়া ইয়াওয়াল্লুনা আদ-দুবুর, অচিরেই এই কাফের গোষ্ঠী পরাস্ত হবে এবং লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। কিন্তু কাফেররা সেদিন উপহাস করেছিল, সেদিন বলেছিল কি হাস্যকর কথা,
মুহাম্মাদের কি ধরনের কথা বলে, আমরা হলো মক্কার মধ্যে সবচেয়ে শক্তিশালী, আমরা সবাই সশস্ত্র, আমাদের হাতে অস্ত্র থাকে সব সময়, আমাদের তেজিয়াস গরু আছে, ঘোড়া আছে, আমরা সব দিকে অর্থনৈতিক সব দিক দিয়ে আমরা শক্তিশালী, আমাদের যোদ্ধা বেশি। মুহাম্মদে বলে আমাদেরকে নাকি হারিয়ে ফেলবে। এটা কি হাস্যকর কথা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃঢ়কণ্ঠে আবার বলে দিলেন যে দিনের শেষে বেলাল এবং খাব্বাবদের হাতেই বিজয়ের ঝান্ডা উড়বে এবং তোমরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। কিন্তু সেদিন তারা হেসেছিল, কিন্তু হিজরি দ্বিতীয় সনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সতর্ক বার্তা এটা বাস্তবায়িত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীও বাস্তবায়িত হয়েছিল। ইতিহাস সাক্ষী, সেদিন 17 রমজানে বাতিল এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়েছিল, হক এবং বাতিলের মধ্যে যুদ্ধ হয়েছিল, কাফের এবং মুসলিমদের মধ্যে যুদ্ধ হয়েছিল। হক আর বাতিলের মধ্যে এই যুদ্ধের মধ্যে মুসলমানদের চূড়ান্ত বিজয় হয়েছিল। এই যুদ্ধের মধ্যে মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী ছিল আর 1000 সশস্ত্র বেঈমান ছিল। আর এই 1000 সশস্ত্র বেঈমানরা প্রায় 70 জন বেঈমানের লাশ ফেলে রেখে এই কাফেররা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেদিন ইতিহাস সাক্ষী, সেদিন সারা বিশ্ব দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে, এই ভবিষ্যৎবাণী কখনো বৃথা যায় না। এই ভবিষ্যৎবাণী 100% এর মধ্যে 100%ই বাস্তবায়িত হয়। তো প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলিম ভাইরা আমার, আজকে সারা বিশ্বের মধ্যে আমরা নির্যাতিত হতে পারি, নিষ্পৃষিত হতে পারি, নিক্ষিপ্ত হতে পারি, নিপীড়িত হতে পারি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো আশঙ্কা করার কোনো কারণ নেই। দিন শেষে আমাদের এই বিজয় হবে ইনশাআল্লাহ। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো বৃথা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছেন যে ভারতবর্ষের মধ্যে মুসলিম এবং মুশরিকদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হবে আর এই যুদ্ধের মধ্যে মুসলমানদের চূড়ান্ত বিজয় হবে। কিন্তু এই বিজয় শুধু ভারতবর্ষের মধ্যে স্থায়ী থাকবে না, এই বিজয় সারা বিশ্বের মধ্যে গিয়ে ছড়বে। সারা বিশ্বেও এইখান থেকেই মুসলমানদের বিজয় শুরু হবে, সারা বিশ্ব তখন মুসলমানরা বিজয় করবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমার কোনো গাজাগুরি কথা নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আর তার ভবিষ্যৎবাণী এটা পরীক্ষিত। আমরা মুসলমান যারা আছি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে এমন ভাবে বিশ্বাস করি, আমরা হাতের মাধ্যমে কোনো কিছুকে স্পর্শ করলে যতটুকু বিশ্বাস করি, চোখের মাধ্যমে কোনো কিছুকে দৃষ্টিগোচর করলে যতটুকু বিশ্বাস করি, কানের মাধ্যমে কোনো কিছুকে শোনার মাধ্যমে যতটুকু বিশ্বাস করি, এর চেয়েও শত শত গুণ বিশ্বাস করি যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো খবর দেয়। তাই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করি। তো প্রিয় ভাইয়েরা আমার, পরিশেষে আমার একটি কথা থাকবে যে আমরা অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা বলি, তাও যদি বলি এটা রাজনৈতিক কথা, এর থেকে বেদনাদায়ক কথা আর কিছু হতে পারে না। কেন এটা কোরআনের মজলিস। আপনারা যদি আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে এনে আবার আলেম ওলামাদের মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রাখেন, তাহলে তো ভাই এটা হলো না। কেননা কোরআন, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, আলেম, একজন খাঁটি আলেম, যে একজন খাঁটি আলেম হয়, উনি শুধু আলেম হয় না, উনি শুধু ধর্মীয় জ্ঞান অর্জন করেন এই কোরআন থেকে। এই কোরআন যে পড়ে সে শুধু একজন খাঁটি আলেম হয় না, সে হয় একজন কঠিন রাজনীতিবিদ। কেননা এই কোরআনের মধ্যে রাজনীতি আছে। আপনারা যে বলেন কোরআন হাদিস থেকে কথা বলতে, কোরআনের মধ্যে রাজনীতি আছে। কাজেই প্রিয় ভাইয়ারা আমার, এই কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো প্রিয় ভাইয়ারা আমার, পরিশেষে আমি এটাই বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে খবর দিয়ে গিয়েছেন, যে সুসংবাদ দিয়ে গেছেন, আমরা এই সুসংবাদে আমরা খুশি হব সব সময়, আমরা সব আনন্দিত থাকব। কখনো কোনো নির্যাতিত মুসলমানদেরকে দেখে আমরা কখনো ভয় পাবো না। আমরা মুসলমানদের পাশে সবসময় দাঁড়াবো, সবসময় মুসলমানদেরকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য আমরা সবসময় সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।